আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আসলে প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করতে যাচ্ছি। কিভাবে রান্না করলাম এটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো প্রথমে চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিলাম। এরপর আমি সেই প্যানে 1 কাপের মতো সরিষার তেল নিয়ে নিয়েছিলাম। তেল দেওয়া হয়ে গেলে আমি নিয়ে নিয়েছিলাম খাঁটি ঘি, যেটি আমি এই যে দেখো ঢেলে দিচ্ছিলাম। ঘি দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম 2 কাপের মতো পেঁয়াজ, সেই সাথে বেশ কিছু গরম মশলা দিয়ে আমি সবগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করছিলাম। তো নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিয়েছিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা। 1 টেবিল চামচ রসুন বাটা আমি প্রথমে দিয়ে দিলাম। এরপর আমি আরও 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা একইভাবে 1.5 টেবিল চামচ। এখন এ পর্যায়ে আমি কাঁচামরিচ বাটা দিয়ে সবগুলো খুব সুন্দরভাবে এটা হচ্ছে একটা স্পেশাল বিরিয়ানির মশলা বাটা। এটা তোমাদেরকে পরে আমি রেসিপি দেখাবো। আমি বিরিয়ানির মশলা বাটাটা এখানে দিয়ে দিচ্ছি, দেখো। ও ও ও ও ও ও নাও। কিছুটা পানি দিয়ে আমি এগুলো সব একসাথে সুন্দরভাবে কষিয়ে, এই পর্যায়ে আমি পানি দিয়ে সবগুলো মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। এখানে আমি 1 কেজি খাসির মাংস দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য, দেখো। তারপর আবারও এই মশলাগুলোর সাথে সব একসাথে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো টক দই দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লবণ। তোমরা কিন্তু চাইলে আসলে গরুর মাংস অথবা খাসির মাংস যে কোনো মাংস দিয়েই এই বিরিয়ানিটা রান্না করতে পারো। তো আমি আসলে আজকে খাসির মাংসটাই নিয়েছিলাম। এত সুন্দর ঘ্রাণ, এই মাংসটা কষানোর সময় আসলে বিরিয়ানির যে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, এটা দেখে আসলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। তো এ পর্যায়ে আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছিলাম। তারপর বিরিয়ানির ওপর থেকে কিছুটা হালকা হালকা পানি বের হচ্ছিল। মাংসগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আল্লাহ, পানি উঠে গেছে মাংস থেকে। নাড়াচাড়ার এক পর্যায়ে আসলে এইভাবে পানি উঠবে। তো এরপর পানিটা শুকিয়ে গেলে আমরা হচ্ছে আবারও পানি দিব। আবারও পানি দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। গরম পানি 2 কাপের মতো গরম পানি আমি ঢেলে দিচ্ছি। গরম পানি ঢেলে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। দেখো মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু আসলে টেস্ট করে দেখেছিলাম, খুবই মজা হয়েছে। মশলাগুলো সব রেখে আমি জাস্ট মাংসগুলো উঠিয়ে নিচ্ছি, দেখো। যেহেতু আমি একটু পর পোলাওয়ের চাল দিব, এজন্য আসলে আমি শুধু মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। 1 কেজি পোলাওয়ের চাল আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো। তো এখন মশলার সাথে আমি চালগুলো সব মেখে নিচ্ছি। গরম পানি দিয়ে দিচ্ছি যেন পোলাওটা সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর মতো। 1 কেজি চালে আসলে আমি 2 কেজি পানি দিয়ে দিয়েছি এখানে। এরপর আমি সবগুলো খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ দিচ্ছি। লবণ দিয়ে চালগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে এলে এরপর আমি ঢাকনা আবার উঠিয়ে নিয়েছিলাম। চালগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সব মাংস ঢেলে দিয়েছিলাম চালগুলোর উপরে। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে। এ পর্যায়ে দেখো আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে এরপর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ চুলাতে রেখে এরপর বিরিয়ানিটি আমি পরিবেশন করে নিয়েছিলাম।
তো এখন আমি লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে বিরিয়ানিটি পরিবেশন করে নিয়েছিলাম। আই হোপ তোমরা এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে যে কেমন হয়েছিল। আর যেহেতু আমার চ্যানেলটি এখন নতুন, সুতরাং তোমাদের সাপোর্ট আমার অবশ্যই খুব দরকার। তোমরা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।